হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। চেরাপুঞ্জিতে ঘুরতে যাবো। চেরাপুঞ্জি বেশি একটা ঘুরবো না, যেহেতু আমাদের আবার রাত্রে ট্রেন আছে। তো অল্প একটু ঘুরেই আমরা চলে যাব গুয়াহাটিতে। গুয়াহাটির থেকে আমাদের ট্রেন আছে কোচবিহারের। তো দেখতে থাকো আজকে কোথায় ঘুরতে যাই, কী করি। বাই। তো আমরা এই হোটেলেই ছিলাম, রাজ তিলক বাঙালি হোটেল, খুবই ভালো পরিষেবা। হোটেলে তো কিছু খাইনি, তো হোটেল থেকে বের হয়ে এসে আমরা প্রথমে একটু খেয়ে নিলাম, কারণ আগের দিন অভিজ্ঞতা আমাদের খুবই বাজে ছিল। ওখানকার খাবার আমরা খেতেই পারিনি। দেখো এখানকার ফেমাস খাবার নেপালিদের নাকি, এটা হচ্ছে মালা রুটি। তো খাওয়া দাওয়া করেই আমরা সকাল সকাল বের হয়ে পড়ি, যেহেতু আগের দিনই গাড়িটা ঠিক করা ছিল, জন্য আমাদের আর অসুবিধায় পড়তে হয়নি, আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। হাই গাইস, এখন আমরা আছি চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় মকোডক ভিউ পয়েন্টে। দেখো কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা নিস্তব্ধ। তোমরা মেঘালয়ে এসে যদি কেউ বাঞ্জি জাম্পিং করতে চাও, তাহলে অবশ্যই মকোটাক ভিউ পয়েন্টে আসতে হবে। আর দেখো ওই যে দেখতে পাচ্ছ মকোটাক ভিউ পয়েন্টে বাঞ্জি জাম্পিং, তো তোমরা এখান থেকে যেতে পারো। তারপরে আমরা চলে গেলাম নেক্সট জায়গার উদ্দেশ্যে। চলো বন্ধুরা, এখন আমরা আসছি সেই নওকালিকা ফলসে। তো এখানকার ভিউ আমরা দেখতেছি, সেই সঙ্গে তোমরাও থাকো এবং দেখো এখানকার ভিউ। এই ওয়াটারফলটার নামের পিছনে একটা কাহিনী আছে, তো তোমাদের অবশ্যই একটা শর্ট ভিডিওতে আমি জানাবো। ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো তোমাদের একটা কথা বলে রেখে, যে ভুলটা আমরা করেছি তোমরা এই ভুলটা কোনো সময় করো না। মেঘালয়ে যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই বর্ষার সিজন, কোনো সময় ঠান্ডার সময় যাবে না। আমরা গিয়ে খুবই মানে বোকা হয়ে গেছি, কারণ শুষ্ক ওয়েদারের কারণে অনেক ওয়াটারফলের জলই শুকিয়ে গেছে, তো আমরা দেখতে পারিনি। তারপর আমরা দেখছিলাম আশেপাশে অনেক দোকান বসেছিল, তো ওখান থেকে আমি একটু আমার ঘরের জন্য আর হচ্ছে সবার জন্য কিছু ছোট ছোট গিফট নিয়ে নিলাম। ভালো মনে হয়। তারপরে আমরা নেক্সট লোকেশনের যাওয়ার সময় দেখলাম পৃথিবীর সব থেকে বড় ফুটবল। মজা করছিলাম। জাস্ট দেখো, এটা একটা ঘরের উপরে বানিয়েছিল, জানি না কিসের জন্য বানিয়েছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম সেভেন সিস্টার ওয়াটারফলে, যেখানে একটু কই জল ছিল না। বলেইছিলাম যেহেতু শুষ্ক ওয়েদার, জল শুকিয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় জল পড়ছিল। সেভেন সিস্টার ওয়াটারফল দেখে আমরা চলে গেছিলাম মাউস মাই কেভে। তো চলো আমরা মাউস মাই কেভে ঢুকেছিলাম। ভিতরে একটা, এখানে দুটো কেভ ছিল, কিন্তু আমরা একটা কেভে ঢুকেছিলাম। ভিতরটা অনেকটাই সুন্দর ছিল আর অনেকটা মজা হয়েছে। তো দেখো দেখো আমরা এখন এন্ট্রি করছি, আর প্রথমে ঢুকে মাথার মধ্যে একটা মানে ব্যথা পেয়ে নিলাম বড় সড়ো। চলো এই যে খাচ্ছে খাচ্ছে ভয় লাগে আর পিছলা কিন্তু দাঁড়াও ভাই, কিন্তু সেই পিছলা তুই দূরে আসিস ভাই, মাথা উঁচা। এখানে একটা ব্রিজও আছে গাইস। আর কত দেখি আবার সিঁড়িও বানাইছে। ও মা, মাথা মধ্যে ব্যাটাটা খাইতে সেই ফুলে গেছে তাই কতটা। ভিতরটায় অনেকটাই মজা হয়েছিল, একটু একটু ভয়ও লাগছিল, একটু না অনেকটাই ভয় লাগছিল। আবার সামনে কি আছে সেটা দেখার জন্য আমরা আবার এগিয়ে চলে যাচ্ছিলাম। অনেকেই ঘুরে চলে গেছিল, কিন্তু আমরা শেষ পর্যন্ত গেছি, ওই পার হয়েছি। জিনিসটা খুবই সুন্দর ছিল, খুবই অ্যাডভেঞ্চার একটা, মানে খুবই ভালো লেগেছে আর কি। তোমরা গেলে বুঝতে পারবে। সামনে ওনাকে দেখো, হচ্ছে উনি শিলিগুড়ি থেকে গেছিল, তো দেখো উনি কীভাবে পার হচ্ছে। ওনাকে দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমরা এই রাস্তাটা পার করেছি। অবশেষে অনেকটা পথ আমরা কষ্ট করে আগানোর পর আমরা আলো দেখতে পারি, অর্থাৎ আমরা বাইরে যাওয়ার রাস্তাটা খুঁজে পাই।
ভাবছিলাম ভিতরে যদি আবার ভূমিকম্প হয় তখন কি করব। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে এসে আমরা আর একটা কেভে যাই, কিন্তু ওখানে ঢুকতে পারি না, কারণ লেখাই ছিল যারা একদম এক্সপার্ট তারাই এটার ভিতরে ঢুকতে পারবে। আমরা রিস্ক নিইনি, তো আমরা চলে যাই। বের হয়ে দেখে এখানে হচ্ছে এখানে যে খাসি যে কমিউনিটি আছে তাদের ফেমাস যে ড্রেসটার নামটা ঠিক আমার মনে পড়ছে না। তো এই ড্রেসটা আমি হচ্ছে ড্রেসটা পরে কিছু ছবি ভিডিও ক্লিক করি। তো দেখো, তো দুই ভাইকে বললাম ওরা দুই ভাই পড়বে না, আর আমার মাথার মুকুট ফুলে পড়তেছে। তো ড্রাইভার বলছিল আরও কিছু মানে ঘোরার স্পট আছে, আমরা ওখানে যাইনি। আমরা বের হয়ে এসে আমাদের মেঘালয়ে যেহেতু ফেমাস হচ্ছে আনারস, তো আমরা সেখান থেকে সবার জন্য আনারস নিয়ে আসি। আর এই যে দেখো একটা লেক, এই লেকটা হচ্ছে দেখে আমরা গুয়াহাটির গাড়ি ধরে চলে আসি। আমরা গুয়াহাটিতে এসে হচ্ছে আমরা ট্রেনে উঠি রাত 11:30-12টার সময়। তো শিলং থেকে গুয়াহাটি যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়া করিনি, একটা হোটেলে ধাবাতে খেতে নেই। এখন আমরা গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের কোচবিহারের ট্রেনে করে আমরা চলে যাব। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 12টার সময়, আর এখন বাজে প্রায় 6টা। আমরা এখন দেখো গুয়াহাটি স্টেশনে চলে এসেছি। এখন ওয়েটিং করার পর আমাদের ট্রেন চলে এসেছে 12:45। চলো তারপরে আমরা ট্রেনে উঠে চলে যাই। আর ট্রেনটা এতটা বাজছিল, তোমরা কেউ প্লিজ এই ট্রেনে উঠবে না। ট্রেনটার নাম ছিল এনজিপি স্পেশাল, যেটা খুবই ফালতু স্পেশাল ট্রেন, মানে খুবই স্পেশাল ছিল। তো আমাদের নামানোর কথা ছিল ভোর 5টায়, সেখানে আমাদের নামিয়েছে 11:05। তোমরা দেখতেই পারছো, মানে খুবই বাজে। তো তোমরা কেউ উঠবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।